নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আজকে নতুন রিডিং এর ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখব যে আগামী 15 দিন, এপ্রিল মাস প্রায় শেষ, আজকে 17 তারিখ, আর মাত্র হাতে 12 থেকে 13 দিন, মানে 13 দিনের মতন রয়েছে। তো আজকের ভিডিওতে দেখব যে এই 13 দিন মানে অর্ধেক মাস আর কি, তোমাদের রিলেশনশিপে কি চেঞ্জেস আসতে চলেছে, কি ঘটতে চলেছে সেটাই কিন্তু আজকে দেখবো। স্পেশালি তোমাদের রিলেশনশিপে কি হতে চলেছে। তোমরা কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো না নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, আমার কাছে কোনো ম্যাটার রাখে না। তোমরা বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড না হাজব্যান্ড ওয়াইফ না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, ডাজ নট ম্যাটার। ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা যেই রিলেশনশিপে থাকো না কেন, আগামী 13 থেকে 15 দিন ধরেই চলো যে কি চেঞ্জেস আসতে চলেছে, কি ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে তোমাদের রিলেশনশিপ নিয়ে, সেটাই কিন্তু আজকের রিডিংয়ে দেখবো। তোমরা প্রে করো, আমি কার্ড সাফল করছি। তোমরা যে যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো, উনি যেন এই ভিডিও থ্রু তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়, সঠিক মেসেজেস দেয়, সঠিক ইনফরমেশন দেয়, যাতে তোমরা তোমাদের রিলেশনশিপকে আরও বেটার থেকে বেটারমেন্টে নিয়ে যেতে পারো। প্লিজ ডিভাইন গাইড করো আমাকে, আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের রিলেশনশিপে আগামী 15 দিন কি হতে চলেছে। আচ্ছা, আমি বলে রাখি রিডিং কিন্তু টাইমলেস। তোমরা যখনই এই রিডিংয়ের কন্ট্যাক্টে আসবে তখন থেকে 15 দিন কাউন্ট করে নেবে, ঠিক আছে? এটা টাইমলেস রিডিং। তোমরা যখনই দেখবে তোমাদের সাথে রেজোনেট করবে। শুধু এপ্রিল মাস বলে নয়, সেটা তোমাদের যদি মে মাসেও তোমাদের সামনে রিডিং আসে তো তোমরা তখন থেকে 15 দিন কাউন্ট করে নেবে। সেই জন্য রিডিং কিন্তু টাইমলেস করা হচ্ছে। প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ অ্যাঞ্জেল আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের আগামী 15 দিন তাদের রিলেশনশিপে কি চেঞ্জেস আসতে চলেছে, কি মেসেজ দিতে চাও তাদের রিলেশনশিপ নিয়ে, প্লিজ ডিভাইন গাইড করো। এই মুহূর্তে তো তোমরা ভাবছো কি করবে না করবে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। ইমোশনালি ড্রেন, অপরচুনিটি আসছে, কন্ট্যাক্ট করতে চাইছে তোমার পার্টনার, বাট তুমি সেখানটাকে ফলো করতে পারছো না, তুমি সেদিকে তাকাচ্ছই না, তুমি পুরনো জিনিসের দিকেই তাকিয়ে আছো যে কি হয়ে গেছে না হয়ে গেছে। প্লিজ ডিভাইন গাইড করো। Ten of Cups, Ace of Swords, Six of Wands, Five of Coins, Three of Wands, Queen of Wands, Queen of Cups, Strength, the Sun, Knight of Coins, and bottom of the deck, Five of Cups. আমি বলেছিলাম যে তোমরা পুরনো সিচুয়েশনে আটকে আছো এবং পুরনো জিনিস নিয়েই বেশি ভাবছো। তোমাদের সামনে যে অপরচুনিটি আসছে বা যে কন্ট্যাক্ট করতে চাইছে তোমরা সেটা দেখতে পাচ্ছ না। এক সেকেন্ড আমি দেখে নিই। এবার তোমরা কার্ড দেখতে পাচ্ছ। তো যেটা বলছিলাম, বর্তমানে তোমরা কিন্তু সেই পুরনো পাস্টকে, মানে পাস্টের যে সিচুয়েশন ছিল, পাস্টের যে সিনারিও ছিল, সেই সিনারিওতেই তোমরা আটকে আছো। তোমাদের পার্টনার তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, তোমরা ডেফিনেটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো এবং কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই কিন্তু এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা তুমি হয়তো এমন কিছু ডিমান্ড রেখেছিলে যেটার কারণে, যেটা তোমার পার্টনার তোমাকে দিতে পারেনি। তো সেখান থেকে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং তারপরে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন তোমাদের মাঝখানে তৈরি হয়ে যায় এবং তুমি আজও তোমার পার্টনারকে নিয়ে ভীষণ ইমোশনাল। তুমি চাও যে সেখান থেকে মুভ অন করে যেতে, বাট তুমি পারছো না এবং তুমি
মানে কি বলবো, পুরনো স্মৃতিতেই আটকে আছো, এবং তোমার পার্টনার কিন্তু সামনে থেকে তোমাকে কন্ট্যাক্ট করতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে, বাট তুমি সেটা কিন্তু দেখতে পাচ্ছ না, বাট তুমি সেটাকে ভালো চোখে নিচ্ছ না। বর্তমানে অন্তত পক্ষে তুমি এই সিচুয়েশনে কিন্তু রয়েছো। আগামী 15 দিন তোমাদের লাইফে কি হতে চলেছে, স্পেশালি তোমাদের লাভ রিলেশনশিপ নিয়ে। আমি আগেই বলেছি, তোমরা হাজব্যান্ড ওয়াইফ হও, চাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হও, চাই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, আমার কাছে কোনো ম্যাটার নয়। মোদ্দা কথা হচ্ছে তোমাদের রিলেশনশিপ। ডেফিনেটলি এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অবশ্যই আছে। যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নাও থেকে থাকে, তবু হাজব্যান্ড ওয়াইফ এবং ফ্যামিলির মধ্যে একটা, মানে ফ্যামিলি বলতে ধরো যে তোমার বাবা মা একটা ফ্যামিলি এবং তুমি আর তোমার হাজব্যান্ড কিন্তু আরেকটা ফ্যামিলি। তো তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফও হয়ে থাকো, সেক্ষেত্রেও কিন্তু ফ্যামিলি ম্যাটার করে যাচ্ছে। ফ্যামিলি কিন্তু এখানে থার্ড পার্টির রোল প্লে করছে। ফলে কি হচ্ছে যে না, এখানে দেখো মানে এনার্জি কেমন হয়েছে, এখানটাতে এনার্জিতে দু ধরনের এনার্জি এসেছে। এক হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, দুই হচ্ছে যে ফ্যামিলি, ঠিক আছে, মানে হাজব্যান্ড ওয়াইফ সাথে বাবা মা বা শ্বশুর শাশুড়ি, এরকম একটা কিন্তু সিনারিও এইখানে দেখা যাচ্ছে। তো শুরুতেই বলি, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে তাদের ক্ষেত্রে তোমার পার্টনারের যে সমস্যাটা হচ্ছে, সে তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি উইক, ভীষণভাবে অ্যাটাচমেন্ট তোমার সাথে, ইমোশনাল বন্ড কিন্তু তোমার সাথে, বাট ফ্যামিলি তার কাছে রেসপন্সিবিলিটি রয়েছে। ফ্যামিলিকে সে কিন্তু ছেড়ে দিতে পারবে না তোমার জন্য। কোথাও না কোথাও তোমার জীবনে এই রিলেশন কিন্তু তোমাকে অনেকটা গ্রোথের দিকে নিয়ে গেছে। তুমি কিন্তু আগে এমন ছিলে না, এখন যতটা ম্যাচিউর হয়েছো, যতটা বুঝতে শিখেছো, সেই জায়গায় কিন্তু এই রিলেশনশিপ অনেক বড় রোল প্লে করে গেছে। তুমি হয়তো ডিমান্ড করছো যে তোমার পার্টনার তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমাকে অ্যাকসেপ্ট করুক, বাট তার কাছে সেটা সম্ভব হচ্ছে না, বিকজ তার কিন্তু ফ্যামিলি রয়েছে, মানে তার ওয়াইফ রয়েছে, তার বাবা মাও থাকতে, তার বাবা মার জন্য তোমাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। আবার এরকমও হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ক্ষেত্রে অবশ্যই তার ওয়াইফ রয়েছে বা তার কোথাও ম্যারেজ ফিক্সড হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে, ইভেন কিছু ক্ষেত্রে তার কিন্তু বেবিও রয়েছে। তো সে তার বেবির যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিকে ছেড়ে দিয়ে কিন্তু তোমার কাছে আসতে পারে না। এখানে আরো একটা কথা বলে রাখি, তুমি মেল ফিমেল যেই হও সেটাও কিন্তু ম্যাটার করে না, কারণ এনার্জি বেসড রিডিং তো যে কেউ তোমরা কিন্তু দেখতে পারো। এমন নয় যে শুধুমাত্র ছেলেরা বা মেল ক্যান্ডিডেটরাই দেখবে, ফিমেলরা দেখতে পাবে না, এমন কিন্তু কোনো ব্যাপার নেই, বা শুধু ফিমেলরাই দেখবে মেলরা দেখবে না এমন ব্যাপার নেই। কিন্তু এটা এনার্জি বেসড রিডিং, তো এনার্জির উপরে ফোকাস করো। তোমার পার্টনার ছেলে না মেয়ে তুমি বেটার জানো, আর তুমি ছেলে না মেয়ে সেটা তুমি বেটার জানো, ঠিক আছে। তো এনার্জির উপরে ফোকাস করো। যেটা বলছিলাম সরি, যে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে তারা হয়তো আশা করছিলে যে তোমার পার্টনার তোমার কাছে চলে আসবে তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে, কিন্তু তার পক্ষে সেটা সম্ভব নয়, তার হচ্ছে বেবি রয়েছে। আচ্ছা, কিছু ক্ষেত্রে যাদের ফ্যামিলি রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ এবং ফ্যামিলি রয়েছে, তো সেই ফ্যামিলিকেও ছেড়ে দেওয়া সম্ভব নয়। হতে পারে তোমার পার্টনার কারো সন্তান, তো সে তার বাবা মাকে ছেড়ে কিন্তু সম্পূর্ণ তোমার কাছে আসতে পারবে না, তুমি যতটাই ডিমান্ড করো না কেন, আর্গুমেন্ট করো না কেন, আসতে পারবে না। এবার যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে তাদের অবশ্যই কোশ্চেন থাকবে যে তাহলে থার্ড পার্টির সাথে বা তার ওয়াইফের সাথে কি সম্পর্ক। তার ওয়াইফের সাথে কিন্তু তোমার পার্টনারের তেমন কোনো, মানে ওয়াইফ হোক যে হাজব্যান্ড হোক, সেই জায়গাটায় কিন্তু ইমোশনাল কোনো বন্ড নেই, সেখানটাতে রীতিমতো আর্গুমেন্ট ফেস চলছে। ওকে, সেখানে কিন্তু একটু থেকে 19-20 হলে পরে মোটামুটি একটা মানে একটা অ্যাগ্রেসিভ এনার্জি কিন্তু এখানে ক্যাচ হচ্ছে। 6 অফ ওয়ান্ডস উইথ স্ট্রেংথ, তোমার পার্টনার জানে যে সে একদিন তোমার কাছে আসবেই, তুমি তার কাছে ফিরবেই, তো সেই স্ট্রেংথটা কিন্তু তোমার পার্টনার মনের মধ্যে রেখেছে। আর মানে বলতে পারো যে তোমার পার্টনারের জীবনে যদি ভিক্টরি বলে কিছু থেকে থাকে, সেটা হলো তুমি ছাড়া কিন্তু তোমার পার্টনারের কোনো কিছুতেই ভিক্টরি আসে না। বলতে পারো তোমার পার্টনার তোমাকে নিজের লাকি চার্ম বলে মনে করে, কারণ তুমি আসার পরে তোমার পার্টনারের তার জীবনে অনেক গ্রোথ হয়েছে। 5 অফ কয়েন্স, দ্য সান, এই মুহূর্তে যদি বলা যায় বা আগামী 15 দিনে যদি বলা যায়, তাহলে পরে একটা ফাইন্যান্সিয়াল লস অবশ্যই হতে চলেছে। হতে পারে থার্ড পার্টি কোনো ডিমান্ডিং হবে ফাইন্যান্সিয়ালি এবং স্পেশালি বেবিকে নিয়ে, কিন্তু তোমার পার্টনার সেটা থেকে ওভারকাম করে আসবে। 3 অফ ওয়ান্ডস উইথ নাইট অফ কয়েন্স, তোমার পার্টনার সেই সিচুয়েশন থেকে ওভারকাম তো করে তো আসবে, বাট
বাচ্চার জন্য কোথাও হলে কিন্তু আটকে যাবে। ওকে, তো আগামী 15 দিন তোমাদের রিলেশনশিপে কি হতে চলেছে, আগামী 15 দিনে যদি আমি বলি যে তোমাকে কমিটমেন্ট দেবে কিনা, তোমার কাছে আসবে কিনা, না, এমন ব্যাপার নয় যে তোমাকে কমিটমেন্ট দিবে বা সে তার সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসবে, সেটা সম্ভব নয়। তবে হ্যাঁ, সে তোমাকে কন্ট্যাক্ট অবশ্যই করবে, মনের মধ্যে অনেকটা শক্তি রেখে, সাহস রেখে, অনেকটা শক্তি রেখে কিন্তু তোমার সাথে একটা কন্ট্যাক্টে আসবে। এবার ব্যাপার হলো যে তুমি কিভাবে নেবে, কারণ তোমার পার্টনার যখন কন্ট্যাক্ট করতে চলেছে তখন অলরেডি তুমি কিন্তু একটা ভালো পজিটিভ এনার্জিতে থাকবে। ঠিক আছে, এখন যদিও তুমি ইমোশনাল একটু ড্রেন হয়ে আছো, বাট আগামী 15 দিন পর কিন্তু তোমার ভেতরে সেই চেঞ্জেসটা কিন্তু চলে আসবে, তুমি নিজেকে অনেকটা হিল করে নেবে এবং তোমার নিজের মধ্যে একটা ব্যাপার থাকবে যে না আমি পারি। তো হয়তো তুমি সেই তোমার পার্টনারের প্রবলেমটাকে বোঝার চেষ্টা করবে, তোমার পার্টনার আসবে, তোমার পার্টনার যারাই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তার পার্টনার কিন্তু অবশ্যই তোমাদের সাথে তোমাদের পার্টনার কিন্তু অবশ্যই তোমার সাথে কন্ট্যাক্ট করবে। এবং তুমি সেই এনার্জিতে থাকবে যে তুমি তার কন্ট্যাক্টকে রিসিভও করবে এবং সে কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা অবশ্যই করবে। তোমার মধ্যে সেই স্ট্রেংথ, সেই শক্তিটা কিন্তু আসতে চলেছে। এটা আগামী 15 দিনে তোমাদের রিলেশনশিপে কিন্তু এরকম হতে চলেছে। আমি এটা বলবো না যে সে তোমাকে কোনো কমিটমেন্ট দেওয়ার জন্য আসছে, সে তোমাকে পুরোপুরি নিজের রেসপন্সিবিলিটি ছেড়ে দিয়ে তোমার কাছে আসছে, সেটা কিন্তু সম্ভব নয়। আমরা গাইডেন্স দেখবো। প্লিজ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে, এই সিচুয়েশনে আমার ভিউয়ার্সের কি করা উচিত? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, এই সিচুয়েশনে আমার ভিউয়ার্সদের জন্য কি করা উচিত? Queen of Coins, the Wheel of Fortune, Judgment। দেখো, এটা একটা কার্মিক সাইকেল। ওকে, এখানে একটা কর্মা খেলছে, এখানে কর্মা রোল প্লে করছে। তো সময়ের সাথে সময়কে চলতে দাও, সময় অনুযায়ী সবটাই ঠিক হবে এবং এই কার্মিক প্যাটার্নও কিন্তু শেষ হবে। তুমি তার জন্য ওয়েট করতে পারো না। অ্যাঞ্জেল যেটা বলছে তোমাদেরকে সেটা হলো যে এটা একটা কার্মিক সাইকেল এবং তুমি কিন্তু এই কার্মিক সাইকেল এন্ড হওয়ার জন্য ওয়েট করতে পারো না। কার্মিক সাইকেল একটা সময় পর্যন্ত চলে এবং ধীরে ধীরে সেটা কিন্তু সময়ের সাথে সাথে এন্ড হয়। তোমার অপেক্ষাতে কখনো এন্ড হবে না বা তোমার অপেক্ষা করাতে কোনো সিচুয়েশন ঠিক হবে না। তুমি যেভাবে নিজেকে গ্রোথের দিকে নিয়ে যাচ্ছ, যেভাবে নিজের মধ্যে স্ট্রেংথ নিয়ে এসেছো, যেভাবে নিজের জীবনে একটু একটু করে হলেও, অনেক কষ্ট করে হলেও, মনের মধ্যে অনেক কষ্ট রেখে হলেও যেভাবে এগোচ্ছ, তুমি সেভাবেই এগো। সময়ের সাথে সাথে কিন্তু তোমার সাথে ভালোটাই হবে। ঠিক আছে, তুমি তোমার ফাইন্যান্সের দিকে, ক্যারিয়ারের দিকে, আইডেন্টিটির দিকে, জবের দিকে, বিজনেসের দিকে, যেটাই করে থাকো না কেন সেদিকে ফোকাস করো। সময়কে সময় মতন কাজ করতে দাও এবং তোমরা হয়তো এই 15 দিনে কোথাও ট্যুর প্ল্যানিং করতে পারো বা তোমরা কেউ কিন্তু কিছু কিছু মানুষ তোমাদের মধ্যে এই 15 দিনে আশেপাশে খুব বেশি দূর না হলেও নিয়ারেস্ট একটা প্লেসে হয়তো ঘুরতে যাবে। জাজমেন্টের কার্ড এটাই বোঝাচ্ছে যে তুমি চিন্তা কেন করছো, জাজমেন্ট হবে, কার্মিক ফল সবটাই হবে, বাট তোমার কথা মতন বা তোমার ইচ্ছে মতন হবে না। যখন সময় ঘুরবে তখন সময় অনুযায়ী ডিভাইন টাইমিং অনুযায়ী সবটা হবে, তার জন্য তুমি স্থির হয়ে বসে থেকো না। তো এই ছিল তোমাদের রিডিং। হোপফুলি তোমাদের এই ভিডিও থেকে অনেকটা গাইডেন্স তোমরা পেয়ে যাবে তোমাদের রিলেশনশিপ নিয়ে এবং তোমাদের কি করা উচিত এবং কোথাও হলে একটু স্বস্তির নিঃশ্বাস যে হ্যাঁ তোমার পার্টনার আবারও তোমার সাথে কন্ট্যাক্ট করতে চলেছে এবং আশা করবো যে তুমি তোমার পার্টনারের সিচুয়েশন বুঝবে এবং সেই মতন রিলেশনশিপকে মেনটেন করবে এবং নিজের উপরে সবার আগে কিন্তু ফোকাস করবে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সাথে গ্র্যাটিটিউড পে করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন অবশ্যই লিখবে। পজিটিভ থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।